আজ কিন্তু আমি তোমাদের ইলিশ মাছের একটা রেসিপি বানিয়ে দেখাবো। অসময় ইলিশ কিন্তু খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। কিন্তু এই যে ইলিশ মাছটা আমি দেখাচ্ছি, ডিম ছিল পেটে বেশ, কিন্তু টেস্ট যে খুব আহামরি ছিল তেমনটা কিন্তু নয়। আমাদের একটা ধারণা থাকে না যে অসময়ের জিনিস খেতে ভালো হয়, এটা কিন্তু একেবারেই ঠিক নয়। খুব ভীষণ ভালো নয় খেতে, আবার একেবারে যে খারাপ সেটাও নয়। তো একটা মাঝারি সাইজের ইলিশ মাছ আমি কেটে বেশ টুকরো টুকরো করে রেখে দিয়েছি। আর এখানে কিছু মশলা নিয়েছি, গোটা মশলা, যার মধ্যে আছে রাঁধুনি, জিরে আর দুটো মোটা সাইজের কাঁচা লঙ্কা। তো আমি বানাচ্ছি রাঁধুনি ইলিশ। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে। এটা আমার দিদার রেসিপি, দিদার কাছ থেকে মা শিখেছে, মায়ের কাছ থেকে আমি। আর এই রেসিপিটা সবজি হিসেবে ব্যবহার করছি কাঁচকলা। কাঁচকলা ছাড়া অন্য সবজি দিয়ে করলে কিন্তু খুব একটা ভালো লাগে না খেতে। কাঁচকলাগুলোকে কেটে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, কেননা কাঁচকলা এমনি রাখলে কিন্তু কালো হয়ে যায়, আর জলে রাখলে কালো হবে না। তো আমি এখানে সর্ষের তেলেই রান্নাটা করব, কেননা মাছ সর্ষের তেল ছাড়া কিন্তু একেবারেই ভালো লাগে না। অনেকের একটা ধারণা আছে যে ইলিশ মাছ কাঁচা রান্না করলে নাকি টেস্ট বেড়ে যায়। হয়তো বা পারে, তাদের কাছে ভালো লাগে, কিন্তু আমার কাছে একদম ভালো লাগে না। সেই জন্য আমি একটু কিন্তু ভেজে নিই। আমি এর আগে বহুবার বলেছি, আমার দর্শকরা মানে ভিউয়ার্স যারা আছো তারা হয়তো অনেকেই জানো যে আমি ইলিশ মাছও কিন্তু একটু ভেজে রান্না করি, না হলে টেস্টটা ঠিকঠাক পাওয়া যায় না। তো কড়াতে আমি বেশ খানিকটা সর্ষের তেল গরম করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে অবশ্যই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর ইলিশ মাছটা ভীষণই ফ্রেশ ছিল, সেই জন্য সব কটা মাছই আমি একবারেই দিয়ে দিলাম। আর খুব কড়া ভাজবো না, এপিট ওপিট করে ভাজবো এই আর কি। তো আমরা অনেক সময় তো ইলিশ মাছের পাতুরি, ভাপা, ঝাল, অনেক রকম রেসিপি খেয়ে থাকি। তো এই রেসিপিটা একবার বানিয়ে খেয়েও তো দেখবে, দুর্দান্ত লাগবে খেতে। আর যেই সময় ইলিশ পাওয়া যায়, মানে ইলিশের সময় যেটা, ইলিশের মরশুম যেটা বর্ষাকাল, সেই বর্ষাকালের ইলিশ দিয়ে কিন্তু এই রেসিপিটা জাস্ট দুর্দান্ত লাগবে। এখনের ইলিশ মাছে অতটা স্বাদ নেই, আবার খুব একটা খারাপও নয় খেতে। তো ইলিশ মাছগুলোকে ভেজে আমি তুলে রেখে দিয়েছি। ডিম ভর্তি ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে কার ভালো লাগে? এটা মনে হয় সবারই ভালো লাগে, তাই না? তো কার কার বেশি ভালো লাগে সেটা জানিও। তো ইলিশ মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব আমি রাঁধুনি আর গোটা জিরে ফোড়ন। এই রেসিপিটায় কিন্তু আমি মশলা হিসেবে মাত্র এই দুটোকেই ব্যবহার করছি, সেটা হলো রাঁধুনি আর গোটা জিরে। রাঁধুনি আর জিরে কিন্তু আমি বেটেও নিয়েছি দুটো কাঁচা লঙ্কা সহযোগে। এবার আমি ওই রাঁধুনি আর জিরে ফোড়ন দেওয়া তেলের মধ্যে আমি কাঁচকলাগুলোকে ভালো করে ভেজে নেব। এই রেসিপিটা বেগুন দিয়েও করা যেতে পারে, আমি করে দেখেছি এর আগে, কিন্তু কাঁচকলা দিয়ে করলে কিন্তু বেশি ভালো লাগে। কাঁচকলাগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে, না হলে একটা কষকষ ভাব থাকে, সেটা কিন্তু ঝোলের মধ্যে দিলে ভালো লাগবে না। কেমন ঝোলের কালারটাও কেমন একটা হয়ে যায়, যেন সাদা সাদা। সেই জন্য কাঁচকলাগুলোকেও কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর যে কোনো সবজি যদি একটু ভেজে নেওয়া যায়, তাহলে কিন্তু তার টেস্ট অনেক ভালো লাগে, অনেক আলাদা হয়ে যায় খেতে। আর কাঁচা সবজি দিয়ে রান্না করলে কিন্তু রান্নার টেস্ট খুব একটা ঠিকঠাক আসে না। এবার ভালো করে ভেজে নেওয়া কাঁচকলার মধ্যে আমি দিয়ে দিলাম জিরে, রাঁধুনি, লঙ্কার যে বাটাটা, সেই মশলাটা, আর দিয়ে দেব নুন হলুদ। সবকিছু দিয়ে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। আর এই সুন্দর গন্ধর জন্য একটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা মাছ বা মাংস বা যে কোনো রেসিপিতেই যদি একটা কাঁচা লঙ্কা পরে দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু গন্ধটা ভীষণ ভালো আসে। তো আমি সব কিছু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর একটা কি বলতো, মাছ মাংস যে কোনো জিনিস রান্না করতে একটু গরম জল দিলে কিন্তু টেস্ট অনেক বেড়ে যায়। তো আমি এটাও এর আগে অনেকবার বলেছি, আর তোমরাও জানো। যারা জানো না তাদের জন্য আমি আরও একবার বলে দিলাম। তো গরম জল দিয়েও আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, যাতে মশলা করার গায়ে লেগে না থাকে। এবার ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার কিন্তু দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছগুলোকে। ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে। আর আমি হলপ করে বলতে পারি, এই একটা রেসিপি দিয়ে কিন্তু ভাত একদম হয়ে যাবে খাওয়া, আর অন্য কোনো কিচ্ছু লাগবে না। তো আমার কথা শুনে এই রেসিপিটা কিন্তু অবশ্যই বানাবে। আর বানিয়ে কেমন লাগলো সেটা আমাকে জানিও। যখন ইলিশ মাছ পাওয়া যাবে তখন তো ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতন রান্নাটা হতে দেব। আর যদি এখন বাজারে ইলিশ মাছ পাও, তাহলে ইলিশ মাছ এনে বাজার থেকে কিনে এনে তো এই রেসিপিটা অবশ্যই একবার বানিও, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো রান্নাটা আমার একদমই হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দেব। আর এই রেসিপিটা ভাত ছাড়া অন্য কোনো কিছুর সাথেই কিন্তু ভালো লাগবে না। কথায় আছে মাছে ভাতে বাঙালি, তো মাছ দিয়েই কিন্তু শুধু ভাত ভালো লাগে, অন্য কিছু দিয়ে খুব একটা ভালো লাগে না। তো এইভাবে আমি যেইভাবে বানালাম, এই যে রাঁধুনি আর জিরে দিয়ে ইলিশ মাছ, সেটা একবার বানিয়ে দেখো, দুর্দান্ত লাগবে কিন্তু খেতে।
আমার তো ভীষণই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না।